সৃষ্টি যদি স্রষ্টাকে চিনতে চায়, মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চায়, চিনতে চায়, তার পদ্ধতি হচ্ছে তার সৃষ্টিকে জানা। তার সৃষ্টির মাধ্যমেই তাকে চেনা যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, এক কথায় সর্বাবস্থায় যারা আল্লাহ পাককে স্মরণ করে, তারা আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করে, রাত এবং দিনের পরিবর্তনের চিন্তা করে, তার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যারা গবেষণা করে, তারাই হচ্ছে আল্লাহ পাকের খাঁটি বান্দা, একজন সত্যানুসন্ধানী। চোখের সামনে যখন নিখিল বিশ্বের পরমাণু থেকে শুরু করে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বিশাল আকাশ পর্যন্ত, গাছপালা, তরুলতা, সমুদ্র, মহাসমুদ্র, পশু পক্ষী ইত্যাদি যখন তার নজরে পড়ে, তখন একজন সত্যের অনুসারী ব্যক্তি, একজন সত্যের অনুসন্ধানী ব্যক্তি, তার মুখ থেকে বেসাক্তা স্বতঃস্ফূর্ত ভাবে নিজের অজান্তে মুখ থেকে যে শব্দটা বেরোয়, সে শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ পাকের, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। আর তিনি কোনো কিছু কি বেকার সৃষ্টি করেন নাই, খামোখা সৃষ্টি করেন নাই। প্রত্যেকটির পেছনে রয়েছে বিরাট বিরাট উদ্দেশ্য। এখানে মানুষের সবচাইতে বড় ভ্রান্তি, মানুষের সবচাইতে বড় ভুল, সেটা হলো এই, দুর্ভাগ্যজনক ভাবে সকল সৌন্দর্যের মহাশিল্পী আল্লাহ পাককে মানুষ ভুলে যায়। তারা প্রশংসা করে নদীর, প্রশংসা করে নারীর, নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কবিতা লেখে, নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লেখে, সাহিত্য রচনা করে, সূর্য নিয়ে, চন্দ্র নিয়ে, চাঁদের মায়াবী জ্যোৎস্না নিয়ে, এর সুন্দর সুষমা নিয়ে কবিতা লেখে, প্রজাপতির রং দিয়ে গান তৈরি করে, ফুলের সৌন্দর্য এবং তার সৌরভ দেখে মানুষ পাগল হয়ে যায়। এগুলির পিছনে গান, সাহিত্য ইত্যাদি কবিতা রচনা করে, কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ পাককে বেমালুম ভুলে যায়। সেজন্য স্রষ্টার প্রশংসা করতে হবে। আল্লাহ পাক শেখাচ্ছেন, শুরুতেই শেখাচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ প্রশংসা কার বলুন, কার? আল্লাহ নয়, আল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা। আল্লাহ হচ্ছে ইসমে জাত। আল্লাহ কি? ইসমে জাত। কোন ধরনের অনুবাদ দিয়ে আল্লাহ শব্দের ব্যাখ্যা বোঝানো যাবে না। আল্লাহ এটাকে যদি সৃষ্টিকর্তা লেখা হয়, তাহলে আল্লাহ শব্দের হক আদায় হবে? সৃষ্টিকর্তা বলতে তো বুঝাই যায়, তা তো আছে খালিক, সে নাম কি? খালিক। আল্লাহ এটাকে কোনো অনুবাদ দিয়ে সৃষ্টিকর্তা বলে বোঝানো যাবে না। আল্লাহ হচ্ছেন এমন, পৃথিবীতে যত ধর্মের লোকেরা তাদের স্রষ্টাকে ডাকে, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে বিধাতা, কেউ বলে গড, কেউ বলে জিহোবা। বলেন এরকম? কথা না বললে বুঝি কি বলে? এর প্রত্যেকটি শব্দের প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে অন্য শব্দ আসবে। ভগবান বললে কি হবে? ভগবতী। ঈশ্বর বললে ঈশ্বরী। পরমেশ্বর বললে পরমেশ্বরী। বিধাতা বললে বিধাত্রী। গড বললে গডেস আসবে। এখন গড আরো বেকায়দা। গডটারে যদি উল্টায় দেন, এমন সর্বনাশ হবে যা বলার মতো না। আর এই শব্দ দিয়েও বোঝার উপায় নাই যে তারা কি বলতে চায়। শব্দকে খণ্ডিত যদি করা হয় তাও বোঝা যাবে না যে কি বলতে চায়। অথচ আল্লাহ পাক হচ্ছেন, আল্লাহ পাকের নাম হচ্ছে এমন একটি নাম, আমাকে যদি কেউ বলে যে অন্য কোনো ব্যাখ্যা চাই না, আল্লাহ দিয়ে আল্লাহরে বুঝায় দেন, তো আল্লাহ দিয়ে আল্লাহরে বুঝানো যাবে। এরকম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আয়াতে কারিমা সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ।
যদি আপনারা বলেন আমাকে যে আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় করায় দেন, তো আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোন সূরা আছে, কোন আয়াতে? আয়াতুল কুরসি। পড়তে ইচ্ছা করে না? পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই যিনি ছাড়া, আর কোনো ইবাদতের মালিক নাই, আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, যিনি সদা জাগ্রত চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল্লাহ। এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি, এক একটা অক্ষর বাদ দিয়া আল্লাহরে চিনায় দেন, তাও চিনানো যাবে। আল্লাহর প্রথম অক্ষর যদি বাদ দেন কি থাকবে? কোরআনে কারীম বলছে তা দিয়েও বোঝা যাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য আকাশ আর জমিন, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়, তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। এরপরে যদি বলেন আরেকটা নাম ছেড়ে দেন, আলিফ সাল্লাম একটা নাম ছেড়ে দিলাম, তাহলে কি থাকলো? লাহ থাকলো, দুইটা অক্ষর থাকলো লাহু। এই লাহু দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে, তার গুণকে বোঝা যাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে, যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজেক দান করেন। কেউ যদি বলেন লামটাও ভালায় দেন, লামটাও ছেড়ে দেন, দিলাম নাম একটা ছেড়ে, থাকলো কি? একটা অক্ষর থাকলো হু। এই হু দিয়ে আমার আল্লাহরে চেনা যাবে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি ক্ষমাশীল, যিনি দয়াবান, যিনি বান্দাকে মহব্বত করেন, যিনি হচ্ছেন আরশে আজিমের মালিক, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি যা খুশি তাই করতে পারেন। সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফজ, এমন এক নাম, এমন এক ইসমে জাত যার কোনো বিকল্প নাই, যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে এটা সারবে না, সৃষ্টিকর্তা বললে সারবে না। আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক অর্থ রয়েছে। সুতরাং আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহকে কি বলতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কত মজাই নামে, সুবহানাল্লাহ বিহামদিহি, কত মজাই নামে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব। বাংলাদেশের কুকুর আর আমেরিকা, ইউরোপের প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু, ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাপ দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এটা হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব, মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব চাইছেন, সুবহানাল্লাহ বিহামদিহি, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রাখেন না। আমাদের মুখে দাঁতের দরকার ছিল, মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসিনি। মায়ের পেট থেকে আসার পরে আমাদের খাবারের দরকার ছিল। লক্ষ্য করেন রব কারে বলে, লক্ষ্য করুন। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম ওখানে কোনো রোগের জীবাণু ঢুকতে পারে নাই। ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে রেখেছেন, যেখানে কোনো সর্দি হবে না, জ্বর হবে না, সর্দি হবে না, ব্রঙ্কাইটিস হবে না, ডায়াবেটিস হবে না, প্রেসার হবে না। মায়ের পেটের মধ্যে বাচ্চাকে এমন জায়গায় আল্লাহ যত্ন করে রেখেছেন। এই বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এলো, তখন
তার পরিবেশ অত্যন্ত খারাপ, এখানে পলিউশন আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে বিষাক্ত হাওয়া আছে, এখানে দূষিত আবহাওয়া রয়েছে, প্রতি মুহূর্তে রোগ তাকে হামলা চালাতেছে। এই রোগের থেকে সে বাচ্চা বাঁচবে কি করে? এর জন্য রব্বুল আলামিন তিনি এমন রব, মায়ের বুকের মধ্যে যে খাবার তৈরি করলেন বাচ্চার, ওই খাবারের মধ্যে বাচ্চার ওষুধ আল্লাহ পাক বানায়া দিলেন। মায়ের বুকের দুধ শুধু দুধ নয়, এটা ওষুধ। সুবহানাল্লাহ। এটা খাদ্য, এটা ওষুধ, এটা ভিটামিন, এটা ক্যালসিয়াম, এটা কার্বোহাইড্রেট, যা দরকার বাচ্চার জন্য সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন। যতক্ষণ বাচ্চা পেটে ছিল দুধ ছিল ঘন, যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো দুধটা হয়ে গেল পাতলা। এই পাতলা দুধটা খাবে, ওষুধ আছে এর মধ্যে, ভিটামিন আছে, খাইতে যেন বিস্বাদ না হয় একটু মিষ্টি দিয়ে দিলেন আল্লাহ, যাতে বাচ্চা মুখ ফিরায় না নেয়, সেজন্য খাইতে চায়। তারপরে যখন বাচ্চার হাড্ডি খেতে হবে, মাছ খেতে হবে, গোশত খেতে হবে, দুধের আর দরকার নাই, তার শরীরের ভিতরে রেজিস্ট্যান্স, রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে, এখন আরো ভালো খাবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধকে শুকায় দিলেন, চুষলে আর পাওয়া যাবে না, দুধ শুকায় গেছে, এখন বাইরের খাবার খেতে হবে। আসছিল যখন বুকে দাঁত ছিল না, বাইরে যখন এলো দাঁতের যখন দরকার হলো, কোন আল্লাহর বান্দা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকখান দাঁত দাও, দাঁত ছাড়া আমি চাবাই কেমনে? এই সবগুলি দাঁত কে সেট করে দিলেন? রব্বুল আলামিন দাঁতগুলিকে সেট করে দিলেন, মুখের মধ্যে দাঁত এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে, হিউম্যান বায়োলজি যাকে বলা হয়, এই শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন বলে শেষ করা যাবে না, কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো, ব্রেন তৈরি করা হলো। এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই, শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো, নড়াচড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি আল্লাহ পাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো। এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে ভাসা থাকে, পানির মধ্যে ভাসমান ক্রিম মাখন যেভাবে রাখা হয়, সামান্য পানির মতো করে এর ভিতরে ব্রেনটাকে রাখা হয়েছে। এই ব্রেনের ভিতরে, ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার, আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার। কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার আল্লাহ পাক দান করেছেন, এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এতিম। এবার লন্ডন গিয়েছিলাম, প্রত্যেক বছর 1.5 মাস 2 মাস সময় পাই, কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি, বিদেশের সফর কমে গিয়েছে। 10 দিনের জন্য গিয়েছিলাম, ওরা আমাকে একটা ডায়েরি দিল, সেই ডায়েরিটার ভিতরে ডিজিটাল ডায়েরি, এই ডায়েরির মধ্যে তারা বলল যে এরকম, এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রকমের কাগজের 10 লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে, এরকমের 10 লক্ষ পাতার লেখা ছোট্ট এই ডায়েরিটার মধ্যে ঢুকাই দেওয়া যায়। 10,000 টেলিফোন নাম্বারের মেমোরিতে তুলে দেওয়া যায়। এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার। কিন্তু আল্লাহ পাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন, পৃথিবীতে যা আছে এ সব কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে, সমস্ত তথ্য, সমস্ত ফ্যাক্টস মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে, শূন্য থেকে যাবে, যা পূরণ হওয়ার নয়। এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন অবস্থাটা কি, আল্লাহ তার মানুষকে কিভাবে, রব কাকে বলে, রব কারে বলে, সুবহানাল্লাহ বিহামদি। চোখের সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন, চোখ দেখার কাজ করেছে। চোখ কি করেছে? দেখার কাজ করেছে। এখন কি করবে? চোখ কিন্তু দেখে বসে থাকে নাই, চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেনকে। ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পাওকে। হাতে লাঠি থাকলে পিটাও, লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো। এই যে সাপ দেখলো, চোখ এটাকে পাঠাই দিল ব্রেনকে, ব্রেন পাঠাই দিল অ্যাকশনে হাতে আর পায়ে। এতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে নাই, 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগের ভিতরেই মানুষ অ্যাকশনে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রব। এর নাম কি? তার অফুরন্ত সৃষ্টি, অফুরন্ত সৃষ্টি। মানুষের হার্ট তৈরি করেছেন, চোখ তৈরি করেছেন। চোখে কিন্তু আমরা নেগেটিভ দেখি, চোখে আমরা কি দেখি? নেগেটিভ দেখি। এই নেগেটিভটা চোখ ক্যাচ করে ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয়? সুবহানাল্লাহ বিহামদি। কানে অসংখ্য শব্দ শুনি, কিন্তু কোন শব্দ তো জড়ায় যায় না। অসংখ্য শব্দ আমরা শুনি, যেমন
রেডিও, রেডিও ঘুরাচ্ছেন, 9 ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ডওয়ালা রেডিও। আপনি যখন ঘুরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য, অনেক সময় 4-5টা সেন্টার জড়ায় যায় না? জড়ায় কিনা? 4-5টা সেন্টার জড়ায় যায়, সর্বনাশ হয়ে যায়, কোনটা থেকে কোনটা শুনবে। তো এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত। কে? স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে। আপনার জিহ্বার ভিতরে হাজারো রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিহ্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহি বিহামদি। তিনি হচ্ছেন রব, যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন, এমনি এমনি ছেড়ে দেন। এরপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন। মানুষের জীবন ধারণের জন্য সব থেকে বড় প্রয়োজন পানি। সবচেয়ে বড় প্রয়োজন কি? পানি। জোরে কোন কি? পানি। জীবনের জন্য পানি এবং আর্দ্রতা, এই দুটি জিনিস অপরিহার্য, এছাড়া জীবন বাঁচবে না। আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে, লক্ষ্য করে, সমুদ্র ভরা পানি মজুদ আছে, নদী খাল বিল ভরা পানি মজুদ আছে, কিন্তু এটাই তো যথেষ্ট নয়। রব হচ্ছেন তিনি যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন, যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন, পানিগুলিকে উত্থিত করেন মহাকাশে। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। বাষ্প হয়ে পানিগুলি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি, লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলি মিষ্টি হয়ে গেল, ওই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজাই দিলেন। সেই জন্য তার নাম হলো রব। তিনি হচ্ছেন রব, প্রয়োজন মিটান। পানি সবচেয়ে প্রয়োজন বেশি, সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন। জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন, জমিনকে আর্দ্র করেছেন, জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন। টিউবওয়েল মারলে পরে, পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন। সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এরপরে তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন। সেজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্য। পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি। বৈশিষ্ট্যের দিক থেকে পানির রয়েছে অনেক গুণ, আশ্চর্য গুণ। পৃথিবীর ৭৫% হচ্ছে পানি। আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে, তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি, সবুজ এসেছে কম। সবুজ হলো গাছপালা, আর ব্লু হচ্ছে পানি, সমুদ্রের পানির রং হচ্ছে নীল। মানুষের শরীরের ভিতরে ৬০% পানি, গাছের মধ্যে রয়েছে পানি। পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। আবার দেখেন, প্রচন্ড শীতের কারণে, ঠান্ডার কারণে যেসব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায়, সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায়। এই বরফ যখন হতে থাকে, তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে। উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা, আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে, সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পানি ছাড়া মানুষ বাঁচে না, প্রাণী বাঁচে না। পানি এমন এক জিনিস, এমন এক নিয়ামত আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। এই পৃথিবীর নদী নালা খাল বিল, জমিনের আভ্যন্তরীণ দিকে পানিগুলি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে? আছে কেউ?
আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে। পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ। তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন, জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন। পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে, পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে, কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না, ঠিক কিনা? বুঝেন কিনা কথা? বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে, শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন, যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয়, শ্বাস করতে কোনো কষ্ট না হয়। প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন। এই জন্য তার নাম হচ্ছে রব। এটাই হচ্ছে রুবুবিয়তের নমুনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন, বাতাস দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উষর ধূসর মরুভূমি হোক, সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দস্তরখান বিছায় রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রিজেক আমি ছড়াই রেখেছি বিশ্ব জুড়ে সর্বত্র। আল্লাহ পাক বলছেন, فَلْيَنْظُرِ الْإِنسَانُ إِلَى طَعَامِهِ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا فَأَنبَتْنَا فِيهَا حَبًّا। আল্লাহ পাক বলছেন, মানুষের উচিত নিজ খাদ্যাদির দিকে লক্ষ্য করা, নিজের খাদ্যের দিকে লক্ষ্য করা। যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে, এদিকে তার লক্ষ্য করা উচিত। আমি কিভাবে, আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি, পরে জমিনকে দীর্ণ বিদীর্ণ করি, এরপরে জমিনের ভিতরে উর্বরা শক্তি আমি দান করি। কে বলতেছেন এই কথা? আল্লাহ পাক বলছেন। এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই। খাদ্যের দিকে নজর করতে এই জন্য আল্লাহ পাক বলেছেন, মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে, মুখ ফিরাতে পারে, কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয়। সকালে, দুপুরে, বিকালে, রাত্রে সব সময় তার সামনে খাবার আছে। আল্লাহ পাক বলেন, খাবারের দিকে একটু নজর করো, কেমন ভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি, শুরু কিভাবে হলো, পরিপক্ক কিভাবে হলো, সেদিকে তোমরা লক্ষ্য করো। সে লক্ষ্য তো করা নাই, সমানে খায়, বিসমিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, পাইকারি দরে খাইতেই থাকে। আল্লাহ পাক বলছেন, খাদ্যাদির দিকে লক্ষ্য করো। এই যে চাউল তোমরা খাচ্ছ, আটা খাচ্ছ, গম খাচ্ছ, মাছ খাচ্ছ, গোশ খাচ্ছ, তামাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা চাউল বানাইতে পারবে? জোরে কোন পারবে? না পারবে। পারবে প্লাস্টিকের চাউল, আর কলেরা হয়ে মরবে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত চাউল বানাতে পারবে না, একটা ডিম বানাতে পারবে না। পারবে একটা বানাতে? পারবে না। বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি, হ্যাঁ করি, বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে, কিন্তু মূল রবের কাছে আমরা যাই না, তাকে চিনতেও পারি না, সেখানে যাই না। বিজ্ঞানীরা কি করেছে? আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে। ডিজাইন করতে তো নিষেধ নাই, আর ডিজাইন করাই যায়, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই, ডিজাইন করেছে। কিরকম? আল্লাহ পাক চাউল তৈরি করেছেন। চাউল করেছে কে? বলেন না সবাই। এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান, পায়েস বানান, সেই চাউল দিয়ে বা পিঠা, আরো কি যেন খাই চট্টগ্রামে রস দিয়া, ওটাকে কি কয়? ধুই পিঠা নাকি? ধোঁয়া পিঠা। এইভাবে করে আপনি ডিজাইন তৈরি করছেন। আটা দিচ্ছে, আল্লাহ পাক আটা তৈরি করেছেন, গম দিয়েছেন, এই আটা দিয়ে গোলগোল্লা তৈরি হচ্ছে, এর দ্বারা রুটি তৈরি হচ্ছে, এর দ্বারা অসংখ্য রকমের সিমাই টিমাই ইত্যাদি দিয়ে, লাচ্ছা সিমাই, নানান রকমের সিমাই আপনি ডিজাইন করেন, অসুবিধা নাই। আল্লাহর তৈরি করা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে, টেবিল হচ্ছে, গুষ্টি শুদ্ধ হচ্ছে। আল্লাহর তৈরি করা লোহা দিয়ে মাইক হচ্ছে, স্ট্যান্ড গান হচ্ছে, ব্রেন গান হচ্ছে, তারপরে প্লেন হচ্ছে। তাহলে আমি বলতে চাইলাম, বুঝাতে চাইলাম, সমস্ত জিনিস এর স্রষ্টা কে? জোরে বলেন কে?
বিজ্ঞান শুধু এগুলি এক জায়গায় করে অ্যাসেম্বল করেছে, এগুলিকে এক জায়গায় করে এক একটা রূপ দিয়েছে। এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক, কিন্তু আপনারাই বলেন লোহা যদি আল্লাহ তৈরি না করতেন মাইক তৈরি হতো, রাইফেল তৈরি হতো? আর রাইফেল যদি নাই হতো তাহলে কারাগারের বন্দীগুলো মারতেন কি দিয়ে? রাইফেল যদি না হতো যুদ্ধ করতেন কি দিয়ে? ঠিক কিনা? যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে, তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা বানান নাই। লোহার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জমিন কর্ষণ করা, জমিন চাষ করা। এই জমিন চাষের জন্য লাঙ্গল দরকার, শাবল দরকার, খন্তা দরকার, কোদাল দরকার। এই লোহার দাম কেউ আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন যার জন্য লোহার দাম কম। সোনা কম দিয়েছেন যেহেতু সোনার প্রয়োজনীয়তা কম, লোহার প্রয়োজনীয়তা বেশি, এই জন্য লোহা বেশি দিয়েছেন, দামটা কমে গেছে, যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষের রুবুবিয়াতটা, আল্লাহ পাকের রুবুবিয়াত হচ্ছে তিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যা কিছু প্রয়োজন সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন। সে আল্লাহ পাক প্রশ্ন করছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আকাশের প্রশস্ত বুক থেকে এবং জমিনের এই প্রশস্ত বুক থেকে কে রিজেক, তোমাদের খাদ্য কে উৎপাদন করে, কে নির্জীব থেকে সজীবকে বের করেন, আর কে সজীবকে নির্জীবে পরিণত করেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছে এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তো তারা কি বলবে? আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। হে নবী, এদেরকে প্রশ্ন করুন, এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন, তাহলে তারা এক কথায় বলবে, নিজের থেকেই বলবে আল্লাহ। কে করছেন? সবকিছু আল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী তাহলে তাদেরকে বলেন, এ কথা জানার পর, এ কথা বোঝার পরেও কেন তারা ঔদাসীন্যতা দেখাচ্ছে, কেন তারা গাফিল হয়ে যাচ্ছে, কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল। নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রব। সুতরাং উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায়, রবকে চিনতে হবে, আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, তাকে রব হিসেবে চিনতে হবে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে সেই রুবুবিয়াত ইলাহি যার দিকে হযরত মূসা আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন ফিরআউন যখন তাকে প্রশ্ন করেছিলেন, ফামান রাব্বুকুমা ইয়া মূসা। হে মূসা, তোমাদের দুজনের রব কে? তোমাদের রব, তোমাদের প্রভু কে? তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন আমাদের তিনি, যিনি নাকি আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। এখানে হেদায়েত হচ্ছে, এখানে হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই, তাকে চলা, তার খাদ্য অনুসন্ধানের, তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ, এ কমন সেন্স, এ সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন। তিনি হচ্ছে রব। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই। এই হেদায়েতটা কি? এই হেদায়েতটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে, বিড়াল, বিড়াল বোঝেন তো না? কি বলে এখানে? বিড়াল, বিলাই নাকি বলে? বিড়াল। এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন, বিড়ালের প্রসব হবে, বাচ্চা দেবে। বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে, একটা নিরাপদ জায়গা খোঁজে, একটা নিরাপদ জায়গা খোঁজে। প্রসব করার 2-3 দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা। এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা, সেই রকম একটা নিরাপদ জায়গা সে বেছে নিল। এরপরে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর
এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে, শত্রু যেন তার জায়গাটিতে না আসে। এই জন্য বাচ্চাটার তো হাত দিয়ে মায়ের মতো কোলে নিতে পারে না, সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায়। ওইভাবে করে ঘাট কামড়ায় ধরে আজকে এই সিঁড়ির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন এই আলমারির কোনায়, এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়াল হেদায়েত দিলটা কে? যিনি দিলেন তার নাম রব, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই, প্রাণী জগৎকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন বলেন, মুরগির বাচ্চা হলো, ডিমের থেকে বাচ্চা বেরোলো, এই বাচ্চাগুলি হয়েছে গতকাল। আজকে বাচ্চাগুলি আদার খাচ্ছে মায়ের সাথে, হঠাৎ করে একটা চিল এলো আর ওর মা একটা সিগন্যাল মারলো, সাথে সাথে বাচ্চাগুলি দৌড়াইয়া এমন পলান দিল, আপনি তো ভালো একাদশীর বাপেও তালাশ করে পাবে না যে মুরগির বাচ্চা পলাইলো করে। এখন ওই বাচ্চাটিকে এই সিগন্যাল সম্পর্কে কে অবহিত করলো যে এইরকম একটা আওয়াজ শুনলে এটা ভীতির আওয়াজ, এটা সাইরেন, এটা বিপদ সংকেত, এটা ডেঞ্জার সিগন্যাল, এটা শুনলে দেখলে তাড়াতাড়ি করে আত্মগোপন করবা। কে শিখাইলো? কে শিখাইলো? আল্লাহ পাক শিখাইছেন। এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা আবার উল্টা কথা কয়। তারা বলে কি? তারা বলে যে মুরগি বাচ্চা, এই বাচ্চা যে দৌড় মারলো, এখানে আল্লাহ এইসব কিছু নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখানে কি আছে? কয় যে এখানে বিষয়টা হলো এই যে এই মুরগি আর মোরগ, ওর বাপ মা, এই দুজনের মধ্যে আছে সিলের ভয়, আছে শিয়ালের ভয়। ওই ভয় ওদের মধ্যে ছিল, এই মা বাপের ক্রসের মাধ্যমে বাচ্চা আসছে, কাজে ওই ভয়, বাপের যদি কোনো রোগ থাকে, মায়ের রোগ থাকে, তো এগুলি তো বাচ্চার মধ্যেও ঢোকে। তো ভয় হোক, সুখ হোক, দুঃখ হোক, এই অনুভূতি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার মধ্যে ঢুকছে, আর সিল দেখে আওয়াজ শুনে সে আত্মগোপন করেছে। এইটা আমি পড়িয়া আমি আমার আলোচনা এক জায়গায় বললাম বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, যদি সত্যিই তাই হয়, মোরগ আর মুরগি মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যেই ভয় ঢুকছে, সেই জন্য সে আত্মগোপন করছে, তাহলে আবার মানুষের ব্যাপারে কথাটা আনি। মানুষেরা সাপের ভয় করে না মহব্বত করে? কথার জবাব দিলে না, যখন তখন মনে হয় আপনারা সাপ বুঝি ভালোবাসেন। সাপ আমরা সকলেই ভয় পাই, মায়ও ভয় পায়, বাবাও ভয় পায়। এই মায়ের গর্ভে সন্তান এসছে, সন্তানের বয়স 2 বছর 2.5 বছর, ঘরের মধ্যে কেউ ছিল না, ঘরের মধ্যে একটা সাপ আসছে, একটা সুন্দর সাপ, দেখতে সুন্দর, কিন্তু সে সাপে কামড়ালে মানুষ মরে যায়। ওই সাপটা মাথা উঁচু করে ভনা ধরেছে। এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় মারবে, না বাচ্চাটা ওই সাপটাকে ধরার জন্য সে এগিয়ে যাবে? কোনটা করবে? এগিয়ে যাবে। তাহলে মা বাপের ভয়, তাদের মা বাপের রক্তের মধ্যে, শিরার মধ্যে, সব জায়গায় সাপের ভয়, তার মাধ্যমে বাচ্চা এসে ওই বাচ্চার মধ্যে সাপের মহব্বত হইল, কারণ ভয় হইল না, কারণ বাচ্চা অবস্থা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুরগির বাচ্চাকে হেফাজত করার জন্য বুদ্ধিমান প্রাণী মানুষ তার কাছে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন তারে বাচ্চা অবস্থা থেকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভয়ের আওয়াজ, কোনটা হলো বিপদের আওয়াজ। মানব সন্তানের প্রতিপালন করার জন্য তার মার বাবা আছে বলে ওই রকম করে পশুদের মতো আল্লাহ বানান নাই, তাকে হেফাজত করার জন্য মা বাপ আছে বলে এই দায়িত্ব আল্লাহ পাক মা বাপের উপরে ছেড়ে দিয়েছেন। মা বাপ তাকে হেফাজত করে। রুবুবিয়তের প্রতিপালন, হেদায়েতের এই প্রতিপালন আল্লাহ পাক মানুষকে এভাবে করে তাদেরকে হেদায়েত দিয়েছেন, তার পথের চলার দিশা দিয়েছেন। পিঁপড়ার খাদ্য সংগ্রহের ব্যাপারটা দেখেন, পিঁপড়ার আছে দারুণ ঘ্রাণ শক্তি। কোথায় খাবার? 5 তলায় আপনি মিষ্টি খাচ্ছেন, রসগোল্লা থুয়ে দেন, তারপরে দেখেন কোন জায়গায় দিয়ে পিঁপড়া এসে জন্মের খাওয়া খায়, ঠিক কিনা? দেখেন তার কত তীব্র ঘ্রাণ শক্তি, সেখানে চলে যাচ্ছে। তাকে হেদায়েত দেওয়া হয়েছে, তাকে ঘ্রাণ শক্তি দেওয়া হয়েছে। চিল, শকুন, ঈগল কোথায় থাকে বুঝেন না? মহাশূন্যে 3 থেকে 3.5 মাইল উপরে শকুন, বাজ, ঈগল উঠতে থাকে। খাবে কি? ওখানে তো তার খাবার ছড়ানো নেই। আল্লাহ হচ্ছেন এমন রব, আমাদের স্রষ্টা হচ্ছেন এমন রব, যিনি ওই চিল, বাজ আর শকুন মহাশূন্যে যেগুলি উড়ে বেড়ায়, ওদেরকে আল্লাহ পাক এমন তীব্র দৃষ্টি শক্তি দান করেছেন, 3 মাইল উপর থেকেও ছাগল মুরগি মরা দেখলে ওখান থেকে সে ঝাঁপায় পড়ে তা খেতে পারবে। তাকে দেওয়া হচ্ছে দৃষ্টিশক্তি। এরকম করে যার যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলি আল্লাহ মিটাচ্ছেন। এরই নাম হচ্ছে রুবুবিয়াতে ইলাহি। এটাই হচ্ছে আল্লাহ পাক রব, এটা তার অসংখ্য প্রমাণ।
সেই জন্য আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। কোন আল্লাহ? প্রথমে তো আল্লাহ বললাম, তারপর বললাম রব। এখন বলা হচ্ছে কোন রব? যিনি আলামিন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব। তাহলে বোঝা যাচ্ছে রব, জগৎ একটা না। জগৎ, কথা বুঝতেছেন আমার? জগৎ একটা নয়, অসংখ্য জগৎ আছে, বহুমাত্রিক জগতের কথা এখানে আল্লাহ পাক বলছেন। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে জগৎ সম্পর্কে, আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে জগৎ দুইটা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহ জগৎ আর বড় জগৎ, এছাড়া আর কিছু জানি না। এই দুইটাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছেন। বিজ্ঞানীরা বলছেন সৌর জগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলে আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেয়ে হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা, এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন, সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয় না। পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায়? চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন। মহাশূন্য সে কি বিশাল মহাশূন্য। একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয়, তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এ দুনিয়ার বছর না, আলোক বর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোক বর্ষ। সহস্র সহস্র আলোক বর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন। এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ফেলাইতে পারে। এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড় না, এই তারকাগুলির চাইতে আবার বড় জিনিস আছে। সেগুলি কি? সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যান হোল বুঝবেন না, কিন্তু ম্যান হোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যান হোল আছে, ওই রকম করে মহাশূন্য অসংখ্য ব্ল্যাক হোল আছে, এরা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায়, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল গুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতনে যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সময়ের। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপের, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সেই অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম, যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোন এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল
ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে যেমন বাচ্চা চকলেট চুষা খাইয়া ফেলায়, এরকম ব্ল্যাক হোল গুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে এর মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক আসলে আগে আমার বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে, 1400 বছর আগে নবী কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স নিয়ে রিসার্চ করেন নাই, সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন যে আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারিমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক, কোরআন বলবে। ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। এমন এক কিতাব, এমন এক কোরআন আল্লাহ পাক আমাদের কাছে দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন তিনি রহমান আমাদের কোরআন শিখিয়েছেন, এমন কোরআন যার সংরক্ষণ পদ্ধতি অবিকল রয়ে গেছে। কোরআন যেভাবে নাজিল হয়েছিল সেইভাবেই আছে, না উল্টা পাল্টা হয়েছে? উল্টা পাল্টা হয়নি। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, উল্টা পাল্টা না হওয়ার কারণ শোনো, এই পৃথিবীর বুকে যত বই কিতাব আছে, যত ধর্ম পুস্তক আছে, সব পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, তারমিম তারিফ হয়ে গেছে। বাইবেলের অবস্থা তো এমন, বাইবেল সম্পর্কে বর্তমানে বলা হচ্ছে ওর ভিতরে আল্লাহর একটা ওয়ার্ডও নাই। বর্তমান বাইবেলে আল্লাহর একটা বর্ণ নাই, এত উলট পালট সর্বনাশ হয়ে গিয়েছে। এখন তারা মুসলমানদেরকে গ্রহণযোগ্য করাবার জন্য দেখুন, ষড়যন্ত্র একরকম না, হাজারো রকমের ষড়যন্ত্র। তারা তাদের বাইবেলের মধ্যে এখন লিখতেছে আয়াত, আয়াত নম্বর এত, আগে লিখতো পদাবলী, পদাবলী এত নম্বর পদ, এত নম্বর পদাবলী, এভাবে লিখতো। এখন লিখতেছে আয়াত নম্বর অত, আগে লিখতো সদা প্রভু, এখন লেখে আল্লাহ তাআলা খোদাবন্দ। আখিরাত, রিসালাত, নবুয়ত, এইসব কথাগুলি ইসলামের মূল পরিভাষাগুলি তারা গ্রহণ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমার বন্ধুগণ, সব ধর্মীয় পুস্তকগুলি যেখানে তারমিম তারিফ হয়ে গেল, কোরআনের কোনো পরিবর্তন আজও। কোরআন নাজিল হচ্ছে, রাসূল করিম বুখারী শরীফে এসেছে, প্রতি রমজান মুবারকে হযরতে জিবরাইল আসতেন, হুজুরকে বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি, যতটুক নাজিল হয়েছে পড়েন। হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল পড়তেন, হুজুর শুনতেন। এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন, হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে। হযরত জিবরাইল বলেন হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে, এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান। হযরত রাসূল পুরাটা পড়ে 30 পারা পড়ে শোনায় দিলেন, জিবরাইল শুনলেন। এবার জিবরাইল বলেন হুজুর আমি তেলাওয়াত করতেছি, আপনি শুনেন। হযরত জিবরাইল 30 পারা পড়লেন, হুজুর শুনলেন। আবার হযরত জিবরাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন, হুজুর পড়লেন, জিবরাইল শুনলেন, আবার জিবরাইল পড়লেন, হুজুর শুনলেন। তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন ওই বছরের রমজান মুবারকে হযরত জিবরাইল 2 বার পড়েছেন, হুজুর শুনেছেন, আর হুজুর 2 বার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে একটা জের জবর, একটা আয়াত, একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায়। কোরআনে কারীম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন, নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে। মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে সওয়াবের জন্য, সকালে পড়ে, বিকালে পড়ে, অর্থ সহকারে বুঝে পড়ে, রাত্রে পড়ে, দিনে পড়ে। পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে কারীম তেলাওয়াত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এটাকে তেলাওয়াত করতেছে, মুখস্থ করতেছে। এই কোরআন শরীফের ভিতরে রয়েছে সব কিছু। এর মধ্যে রয়েছে ইতিহাস, এর মধ্যে আছে বিজ্ঞান, এর ভিতরে রয়েছে দর্শন, ভূতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, নৃতত্ত্ব, খতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান। এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি, সামাজিক নীতি, চুক্তিনীতি, বন্ধুনীতি, যুদ্ধনীতি, মানুষের যা প্রয়োজন সবকিছু এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, কোরআন
এর পরিচয়ের কথা বলতেছিলাম। আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন, কোন কোরআন আমাদের শিখিয়েছেন, সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজে না, এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন নিজেই তার জবাব দিতে পারে কিনা? কোরআন নিজেই বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই উচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন, এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, কেউ যদি প্রশ্ন করে, কোরআনে কারীম নিজে নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল, আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে, কোরআন কি, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতেও জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয়, অনেক নাম আছে। কোরআনের আরেক নাম ফুরকান। কোরআনের আরেক নাম কি? আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়, তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছো? এই প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি, এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি, মূল কাজটা কি, এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। কিসের মধ্যে? অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা যত মতবাদ সব কি? জোরে কোন, সবগুলি কি? অন্ধকার। আজকে আসার সময় দেখলাম দেওয়ালে লেখা, সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো। চিন্তা করলাম, যারা লিখছেন তারা কি পাগল না ছাগল? কি আশ্চর্য কথা! যেই মতবাদ পৃথিবীর মাটি থেকে যে দেশে জন্মগ্রহণ করেছে, অথবা সেই দেশের লোকেরা ঝাঁটা মেরে তাদের দেশ থেকে বিদায় করে দিল, তাদের কাছে কোদাল হাতি বিদায় করে দিল, সবকা ছিন্ন ভিন্ন করে জুতার তলে পিঠ শেষ করে দিল, তৈরি করা শত সহস্র বিলিয়ন ডলারের বইগুলি আগুন জ্বালিয়ে দিল। আর বাংলাদেশের কিছু ছাগল পাগল সমাজতন্ত্র এখন টিকা রাখবো। এটা মাথা খারাপ, পাগল না মাথা গোল বুঝতে পারছি না। আমার বন্ধুগণ, এগুলি সব অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে? আলোর দিকে। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকার থেকে
আলোর দিকে নিয়ে আসবে। আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে, মূল ফায়দাটা বুঝায় দাও, আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি। কোরআন তার জবাব দেয়, নিজের পরিচয় নিজে তুলে ধরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানে, রাষ্ট্রে মানো, জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে, চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে, সবগুলি পেয়ে যাবে। এখন যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে, তাহলে এবার জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি? আমি তো মানুষ, আমার রাজনীতি করা লাগে। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, আমরা তো জঙ্গলের পশু নই, আমরা তো মানুষ। আমাদের সমাজ আছে, আমাদের পৌর নির্বাচন আছে, আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের কলকারখানা আছে, জমিন আছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, অনেক নিয়ম মালা আছে, নিয়ম নীতি আছে। তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি, সে কথা বলো। কোরআন তার জবাবে বলে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। কোরআন জবাবে বলে, শুনে রাখো, শুধু অর্থনীতি, সমাজনীতি নয়, শুধু রাজনীতি আর শিক্ষানীতি, যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার, পরকালে, সব কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সব কথা এই কোরআনে কারীমের ভিতরে রয়েছে। তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে কারীমের মধ্যে পাবে না। তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে এর মধ্যে। তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না, দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না, রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কিতাব বলবো না। কোরআন তাহলে কি? কোরআন হচ্ছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, মানুষের জীবনের যা কিছু প্রয়োজন, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনে কারীম। সমস্ত নীতিমালার নীতি গ্রন্থ কোরআন। এখানে রয়েছে সব কিছুর উৎস, যেটা গ্রহণ করলে পরে মানুষ আরামে থাকতে পারবে। অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে। মুসলমান, কৃষক, নারী, চিকিৎসা, কৃষিবিদ, সাধারণ মানুষ, রং, বর্ণ, ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে। পশু পাখিও আরামে থাকবে।